হাসপাতাল এখন পর্যন্ত তাদের আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। আমি জানি না কি আসিদ্ধ আর বিয়ে দিচ্ছে আমরা খবর পাইনি আমি আমার খবর পাইনি মানে না আমার বাড়ি আজকে ওই দেখুন ওদের ভাষা ব্যথা করতে যে তোমার শরীর করে আছে আর কালটা বইয়ের অসুখ ডাক্তার আসি এলে আমি জানি যে শরীরের জন্য হচ্ছে আমি জানি আমি ব্যথা আড়াই মাসের বিয়ে করছি শোল করতে করবি পেট চোল করতে আসবি আর ওটা হলো ওই বইয়ের ফুল চলে আমি খুব আমি দেখিনি বউ আমাকে দেখায়নি যে আমার এ হচ্ছে আমি বকি নিয়ে যাই খড়ি খুলে বা যাই বেটা গেলে হাতত আসা বাবলির সাথে স্বামীর হাতে মুখে মুখে বেড়াচ্ছে বইয়ের কাছে বসার সময়ই পাইনি ওই আমার হাতে বেড়াচ্ছে বিদেশ থেকে কাছে বেড়াচ্ছে ও আজার না আমি করে অসুখ ডাক্তার জানি ওষুধ থেকে ভালো হবি আমি আজার অসল হবি আর স্বাস্থ্য দেখে মনে করছি ওর পেট চলপি আছে চলপির থেকে উল্টো হচ্ছে না না আজ বাবা আমি আনো বললে শোনা ও শোনা আমার তোমার পেট সরে লাগবে শোনা আমি কবা মেলে ময়না বলে আমি মানুষ কম না তোমার কাছে করে না বলে মিশে মানুষ মান করে পারতো হামাক দূর করলে হয়নি আমি লিয়া মানুষ মান করে হয়নি করে বড় জ্বর হলে হাসপাতালে আমি আল্লাহ জামিলি মাদ্রাসাত আল্লাহর নামলে মানুষ মান করেনি লেখাপড়া শিখানো নি তাও আমি ওই ছেলে ম্যাচ করলো নি এরা এটা যে বিরাট ক্ষতি করলো নিজ বাপ শিশু একই যাওয়ার মারলো মারতে মারতে তবে গলাতে কাটে জবন্ত করছে এর বিচার না হবেন তো হবি না তো তার স্বাস্থ্য হওয়া দরকার শূন্য যায় সোল মেরে ফেলতেছে তাই শুনে আসে আর কাম কেউ না করে শাস্তি না হওয়া বন্ধু মানে আরো বেশি হবি আর শাস্তি হলে তাহলে আর হবি না। 9/5/2026 তারিখ সকালের দিকে আমি মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পাই যে শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় একটা পুকুরে নবজাতকের লাশ ভেসে আসে। বিষয়টি জানার পর আমি আমার মোবাইল টিমকে তাৎক্ষণিক ওখানে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে কিছুক্ষণ পর আমিও রওনা করি। গিয়ে দেখি যে একটা পুকুরে নবজাতকের লাশ আছে, লাশের গলা কাটা আছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমার আয়ু লাশের সুরতাল করে আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে এবং আমার টিম নিয়ে এই ঘটনা কে করেছে সেটা শনাক্তকরণের জন্য চেষ্টা করি, এলাকাবাসীর সহযোগিতা কামনা করি। আমি কিছুক্ষণের মধ্যে জানতে পারি যে পাষণ্ড মা তার নবজাতককে গলা কেটে ওখানে ফেলা রাখছে। আমি তখন সকলের এটা তথ্য সংগ্রহ করে পাষণ্ড ওই মাকে জিজ্ঞাসাবাদ করি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমার কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। লাশ আমরা নিয়ে আসছি, লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠাবো এবং এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নবজাতক ছেলে আর তার এই স্বামীর সাথে দুলালের সাথে বিয়ে হয়েছে 2 মাস আগের স্বামীর সন্তান বলে আমরা ধারণা করছি এবং আমরা স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। এখনো এটা পাওয়া যায়নি, আমরা চেষ্টা করছি মূল ঘটনা বের করার জন্য আমরা চেষ্টা করছি। পাষণ্ড মা হত্যা করছে এই জন্যই যে তার এটা যাতে চিহ্ন না থাকে আগেকার স্বামীর যে সন্তান, এই স্বামী তো মানবে না, এই কারণে করছে। মা ওই পাষণ্ড মা আর যে বর্তমান স্বামী দুলাল দুজনকে আমরা